সেটা বহু প্রতীক্ষিত, তার একটা বিশাল ইম্প্যাক্ট আছে। সেজন্য সবাই নিজেকে মত জানাচ্ছে। নির্বাচনী প্রচারের মধ্যে ছিলাম আমি ঘুরে প্রায়, আবার সেখানে তিনি যাদের সাইকোলজি দাঁড়ান। তো আপনারা সবাই ওখানে যাওয়ার থেকে আমি একদিন এখানে চলে আসা ভালো। আমার সঙ্গে তারিখ আছে যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সুষ্ঠু নিয়োগের জন্য যারা লড়াই করছে তাদের সঙ্গে আমাদের ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত, নিজে চাকরি প্রার্থীদের, তার সঙ্গে বঞ্চিতদের, তার সঙ্গে সুষ্ঠু নিয়োগের দাবিতে যে লড়াই হচ্ছে সেটাকে কোঅর্ডিনেট করে আরো কয়েকজনের সঙ্গে আমাদের যে কি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তারটা কিভাবে, আমি তো স্পেসিফিক যাবো না, সবকে এখন বেরিয়ে এসেছে। প্রথমত হচ্ছে এই রায়টা সুদূর প্রসারী। আমার সবচেয়ে দুঃখ যে আমাদের দেশে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা হন্যে ঘুরছে, চাকরি পাচ্ছে না, বেকারি সর্বোচ্চ। তার মধ্যে দাঁড়িয়ে পুলিশে, সেনাবাহিনীতে এবং শিক্ষকতায় কিছু নিয়োগ হয়। অন্য দপ্তর হওয়ার কথা ছিল, কিন্তু হাসপাতাল ঘুরছি, দেখছি ডাক্তার নেই। এখনই আমি এলাম আমাদের নওদা এবং হরিয়ারপাড়ার সীমানা এলাকায় একটা পোড়ো বাড়ি মতো হয়ে গেছে, যেটা আগে সচল ছিল। ইসলামপুর হাসপাতালে দেখছি ডাক্তার, চিকিৎসক কর্মী কিছু নিয়োগ হচ্ছে না, যা হচ্ছে সব অ্যাডপ হচ্ছে আর গ্রুপ দিয়ে কিছু হচ্ছে। এই সমস্ত নিয়োগে যে দুর্নীতি হচ্ছে এটার বিরুদ্ধে একটা আন্দোলন এ রাজ্যে, বামপন্থীদের নেতৃত্বে জোরদার আন্দোলন, লড়াই। এবং দীর্ঘদিন এই চাকরি প্রার্থীরা, বঞ্চিতরা, যারা যোগ্যরা, সে টেট হোক, সে আপার প্রাইমারি হোক, সে শরীর শিক্ষা হোক, সে 9, 10, 11, 12 হোক, কলেজ হোক, পিএসসি হোক, মাদ্রাসায় হোক, যাদের চাকরি হওয়ার কথা ছিল, বামফ্রন্ট আমলে বছর বছর নিয়োগ হতো শিক্ষকতায়, হচ্ছে না। এক, দুই হচ্ছে বিশাল একটা ইন্ডাস্ট্রি, টাকা পয়সার বিনিময়ে নিলাম চাকরি, তার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম শুরু করে। আমরা রাজনৈতিক দলে ঝান্ডা নিয়ে যাইনি কোথাও। তারপরে যখন দেখা গেল বারবার মুখ্যমন্ত্রী মিথ্যা স্তোক দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, যখনই ভোট এসছে ওরা এখন ধর্ণা দিয়েছে, স্ট্রাইক করেছে, এমনকি পুলিশের লাঠি খেয়েছে, তখনও মুখ্যমন্ত্রী শুধু স্তোক বাক্য দিয়েছেন বা এমন কমিটি করেছেন, সেই কমিটি লোক এখন জেলে, বা যারা আন্দোলন করছিল তাদেরকেও আছে ঠিক আছে কি চাকরি দিচ্ছি বা একজনকে। দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এক একজনকে পঞ্চায়েত থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ এমপিদেরকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি, তোমার ঝোলে এতগুলো চাকরি, তার চাকরি নিয়োগ করেছে। এমএলএরা বলেছে, প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দুর ব্যাপারে, ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজনকে দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া ছেলেকে বঞ্চিত করেছে। আচ্ছা, কে চাকরি দেবে? আজকে এই যে 25,000-এর মতো মানুষ যারা শিক্ষকতা করছেন, এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য, শুধু নয় তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা পেতেন। তুই চাকরি গেল কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শিক্ষা দপ্তরের নির্দেশনায়। হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে, বামপন্থী আইনজীবী যখন গিয়েছেন, মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন। আইনজীবীদের যারা নিজের ক্লায়েন্টের মক্কেল নিয়ে লড়ছে তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছেন। আজকের রায়ে প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না, অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করেন। এমএসসি তো তুলে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তাহলে কেন নিয়োগ বন্ধ আছে তার উত্তর আজকের মামলা পাওয়া গেছে। সরকার চাইনি। কেন চাইনি? কারণ সরকার যা নিয়োগ করেছে দুর্নীতির সঙ্গে যুক্ত করে করেছে, টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে। এই জন্য যদি দুর্নীতি না করতে পারে, যেহেতু আন্দোলন চলছে, বাইরে চোর ধরো, জেল ভরো, যেহেতু যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে। আপনার এখানকার একজন এমএলএ, আপনি জানেন, সেই ফোন জলে ডুবে গেছিল না, তারপরে এমপি স্ট্রোক হয়ে গিয়েছিল। তাহলে সরকার থেকে সবসময় মনে হয়েছে তৃণমূল থেকে প্রমাণ লোপাট করে, ফোনটা জলে ডুবে একটা প্রতীকী। আসলে কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে, চিট ফান্ডের কারণ থেকে শুরু হয়েছে। পুলিশ প্রশাসনকে দিয়ে, ব্যুরোক্র্যাটসদের দিয়ে এবং তৃণমূল নেতাদেরকে দিয়ে তারা সাক্ষ্য সাবুত লোপাট করার চেষ্টা করেছে। আজকে যে 25,000 চাকরি গেল, এই জন্যই গেল, হাইকোর্ট বলেছিল, বারবার ডিভিশন বেঞ্চ বলেছিল যে আপনাদের কারা যতজন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন, তার থেকে এত বেশি লোক চাকরি করছে কি করে? তার নাম রেকমেন্ডে চাকরি পেয়ে গেল, তা কে দিলেন? তাহলে আপনার লিস্ট দিন কারা যোগ্য। এই সমস্ত পরীক্ষা, লিখিত পরীক্ষা, ওএমআর, যা যা আছে, ইন্টারভিউ, প্যানেল, তার থেকে কারা কারা পেয়েছে উপযুক্ত তার লিস্ট দিন। স্কুল সার্ভিস কমিশন
তালা পড়ে গেছে, স্কুল সার্ভিস কমিশনের লোকজন জেলে ঢুকে গেছে, স্কুল সার্ভিস কমিশন কোনো কাগজ দিতে পারেনি। তারপর উত্তর দিতে বলা হলো, তাহলে অযোগ্য প্রার্থী কারা কারা পেয়েছে, যাদের এটা দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো দেওয়া হয়, কারণ মুখ্যমন্ত্রী জানেন এগুলো দিলে যেমন কাপড় গলার স্বর ধরা পড়লেই ভাইপো ধরা পড়বে। তাহলে এই যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, সেটা ধরা পড়ে যাবে। তাহলে আমি আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়, কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। দুর্ভাগ্য, যাদের চাকরি গেল তাদেরকে বলা হচ্ছে টাকা ফেরত দাও, স্বাভাবিক যদি বেআইনি হয় দিও। কিন্তু এদের অনেকেই আইনি পথে চাকরি পেতেন, আসলে ডকুমেন্টস দেয়নি, নিজের যেতে ফেসে যাবে, কার রেকমেন্ডেশনে কে দিয়েছে। কারণ পার্থ চ্যাটার্জি বলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে লিস্ট আসতো, ভাইপোর কাছ থেকে লিস্ট আসতো। তাহলে পিসি ভাইপো বাঁচার জন্য এদের চাকরি হয়। অন্তত এদের মধ্যে যারা যোগ্য আছে এবং ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, যাদের ওএমআর সিটের পরীক্ষার উত্তরপত্র ছিল, প্যানেল হয়েছিল ঠিক মতো, তাদের তো চাকরি যেত না, সে লিস্ট তো চাওয়া হয়েছিল, দেয়নি। আর যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে, যাদের যাদের চাকরি হয়েছে তার থেকে 10 গুণ লোক টাকা দিয়েছে, যারা চাকরি পায়নি তাদেরকে, এবং যাদের এখন টাকা ফেরত দিতে বলা হচ্ছে তাদেরকে আমি বলবো, তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন, নাম প্রকাশ করুন। আমাদের দিন ছাত্র যুব আন্দোলন এবং এই শিক্ষার্থী যারা আছে, পরীক্ষার্থী যারা আছে, যারা চাকরি প্রার্থী আছে, তারা গিয়ে তাদের ঘর ঘেরাও করবে, টাকা আদায় করতে হবে। আর যে শিক্ষকরা শিক্ষকতা করেছেন, নিজ মূল্যে পেতে পারতেন, তারা সবাই টাকা ফেরত দেবে কেন? তাই যে পার্থ চ্যাটার্জির কাছ থেকে যে এত টাকা বেরোলো, ও তো শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, তৃণমূল অন্য নেতাদের কাছ থেকে যা বেরোলো, সেই টাকাগুলো গভর্নমেন্ট ফেরত দিক, তাও কম্পেনসেট হবে না। এই যে বাকিরা যারা কাজ পেল না, তাদের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের লোক, তারা নাম প্রকাশ করুন, সরকার শ্বেতপত্র প্রকাশ করুন, করবে না, প্রমাণ হাইকোর্ট থেকে দেয়নি কাগজপত্র, উদ্যোগ করতে হবে। শ্বেতপত্র বলে কিছু নেই, মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট লাইন ছাড়া আর কিছু হোয়াইট নেই, সব ব্ল্যাক। তৃতীয়ত, এই যে এতগুলো গরমের ছুটির পরে স্কুল যখন খুলবে, পড়াশোনা কি হবে, মাত্র যখন খুলবে পড়াশোনা কি হবে? এটা এসএসসি, একই জিনিস এমএসসি ক্ষেত্রে হয়েছে। সুপ্রিম কোর্ট তো মমতা গিয়েছেন তদন্ত আটকানোর জন্য, দুটোই ক্ষেত্রে বেআইনি নিয়োগটাকে যথার্থ সাব্যস্ত করার জন্য। তাহলে এতদিন রায় অপেক্ষা করতে হতো না। আজকে এই নির্বাচনের মুখে রায়টা বেরোলো, আগে যদি সরকার কন্টেস্ট না করতো তাহলে তো রায়টা আগে বেরিয়ে যেত, কত কোনো বাধা দেওয়া হয়েছে। আর নিয়োগকে স্থগিত করা রাখা হয়েছে। দ্রুত নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে করতে হবে। আর সেটা হাইকোর্টকেই দরকার হলে একটা টিম তৈরি করে দিতে হবে, মানে কি একটা গ্রুপ অফ একাডেমিশিয়ানস যারা এসব কমপ্লিট পরীক্ষা দিতে পারে তাদেরকে দিয়ে। কারণ এখন তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের উপর থেকে ভরসা উঠে গেছে, কারণ ওএমআর সিট নেই, চাকরি জমা দেয়নি এমন লোক ভিডিও হয়ে আছে, সেই অফিসারদের যেটা করানো হয়েছে। তারপরে এই যে যারা, এটা তো প্রিজাইডিং অফিসার হয়েছে, এটা তো পঞ্চায়েতে ভোট লুট করেছে, তা অ্যাসেম্বলি পার্লামেন্ট নির্বাচন। তাহলে 16 থেকে যাদের নিয়োগটা এখন বেআইনি বলা হচ্ছে, যারা বেআইনি পথে এলো, আর তাদেরকে মমতা প্রত্যেকদিন বলেছেন আমি থাকলে তবে থাকবে চাকরি, তাকে রাখার জন্য তারা বাকি যাদের এমএলএ এমপি করেছে তারাও তো বেআইনি হয়েছে। এইরকম পুলিশ অফিসার যাদের যোগ্যতা নেই, এইরকম শিক্ষক যাদের যোগ্যতা নেই, এরকম সরকারি কর্মচারী যাদের যোগ্যতা নেই, এমনকি অফিসার, তারা অযোগ্যতা থেকে বেশি গুরুত্ব দিয়েছে যে একবার মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকলে সে সবকুল মা। তাদের কাছে এই বার্তা আজকে যাওয়া উচিত স্পষ্ট, কেউ বাঁচাতে পারবেন না, মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না। সুতরাং এই বাংলার শিক্ষাকে রক্ষা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, দ্রুত নিয়মিত নিয়োগ চালু করতে হবে। আর তা নাহলে দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সকালে যে বিনা পয়সায় পড়াবেন কে 11-12 চালু হয়েছে, পাড়া যারা শিক্ষক গণনা আছেন, দুধে আগে 300 টাকা এবং তাহলে কোথায় গিয়েছে শিক্ষকতার জায়গা, শিক্ষকের মান মর্যাদার জায়গা। আমি সমস্ত শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ মমতা ব্যানার্জিকে, শিক্ষামন্ত্রীকে, রাজ্য সরকারকে, এসএসসিকে, পিএসসিকে, সিএসসিকে সমালোচনা করতে গিয়ে অনেকেই শিক্ষকদের সম্পর্কে একটা ধ্যান ধারণা এরকম হয়েছে যে বোধহয় তারাই সব এরকম ভাবে করেছেন। বেশিরভাগ না, তারা সম্মান নিয়ে কাজ করছেন, অনেক কষ্টের মধ্যে কাজ করছেন, এবং এই 24 জনের মধ্যে অনেকেই যোগ্য আছে। কিন্তু হিন্দিতে একটা কথা আছে, গমের সঙ্গে যদি অন্য কিছু থাকে মেশানো, তার সবটাই মিশে যায়, পিষে যায়। তাহলে এই বিষয়টা হচ্ছে তৃণমূলের
চুরি জোটচুরির জন্য। ভাইপো এবং কৃষিকে গ্রেপ্তার করে সব টাকা উদ্ধার করতে হবে, কোনো সেটিং চলবে না। কারণ সবাই জানে এই সব টাকাটা পার্থ বলেছে 25% টাকা পেয়েছে, বাকি তো 75% তাদের কাছে আছে। ওই টাকাগুলো উদ্ধার করতে হবে। আর আইন অনুযায়ী উকিলরা ভালো বলতে পারবেন, যাদের এটা দেখার কথা, যাদের এটা নজরদারি করার কথা, যাদের কাছে এই খবরগুলো থাকে, তাদেরকে উপযুক্ত সময় সংবিধানের থেকে তারা পাঠ নেয়, শপথ নেয় যে তারা এটা দেখবে, মন্ত্রমুক্তির শপথ নেয়। তাহলে তারা শুধু দেখেনি তা নয়, তারা উল্টোটা করেছে। এই জন্যই তাদের সংবিধান অবমাননা করা এবং মন্ত্রমুক্তির শপথের বিপরীতে কাজ করেছে বলেই তাদের জেরা হবে। দাদা, এই যে আপনি বললেন না শিক্ষক চেয়েছেন বীরভূমে এরকম একটা স্কুলে ভাইরাল হয়েছে যেটা বললেন, তো এই যে আগে বছর মানে আপনাদের সময় এসএসসি হতো বা নিয়োগ প্রক্রিয়া চলতো, এখন সেটা নেই। যারা চাকরি প্রার্থী তারা কোথায় যাবে? বর্তমানে শিক্ষা ব্যবস্থার কি হবে? সেই জন্য যাদের জন্য এটা হয়েছে তাদেরকে সরাতে হবে, কান ধরে টেনে হিসেবে চলতে তাদের নিচে নামাতে হবে। তাহলে স্কুলও বাঁচবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচবে, চাকরিও বাঁচবে এবং নিয়োগ প্রক্রিয়া চালু হবে। শুধু স্কুলে নয়, সমস্ত দপ্তরে। মুখ্যমন্ত্রী কি এরপরও থাকা উচিত কি মনে হয়? উনি উচিত অনুচিতের কথা বিচার করেন, কিন্তু মুখ্যমন্ত্রী গালাগাল দেন। আজকে এটা বলার পরে আবার গাল দেবেন, আমার নামে গাল দেন, হাইকোর্টকে গাল দিতে পারেন, উকিলদেরও গাল দিতে পারেন, তুমি প্রশ্ন করছো তোমাকেও গাল দিতে পারেন। দাদা, বাংলার সবুজ সাথী সাইকেল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে এবং পাচার এখনো চলছে, এরকমটা দেখা যাচ্ছে। স্কুলের সাইকেল শুধু আছে, বইপত্র যে জানি তার তোমরা খুঁজে পাও না এখন। বাচ্চা তো পাঠ্যপুস্তকও পায় না, ইউনিফর্ম যে জানি তাও পায় না। কালো বাজারি যখন হয়, স্মাগলিং যখন হয়, সবই পাচার হয়। তোমরা শুধু গরু পাচার নিয়ে পড়েছিলে, যে সাইকেলও পাচার হয় জানলে তো। আমি মূল কথাটা বলে দিয়েছি, আজকে এটাই ইস্যু। 25,000 শিক্ষক মানে যদি 5 জন টাকা পরিবার হয়, 1,25,000 মানুষ। মমতা ব্যানার্জির অপদার্থতা, লোক ভাইপো আর বেশি খাবো এবং সমস্ত কিছু আইনি ব্যবস্থাকে ধ্বংস করব। উনি এর চেয়ে ভালো ছিল যদি পকেট মারি করতেন, কারণ ডাকাত দল করে যদি ডাকাতি শুরু করতেন, এই রাজনীতি না করে, তাহলে এই অবস্থায় রাজ্য করতেন। ধন্যবাদ।